আমার বাসর ঘর যেন অন্ধকার। ওগো ঘিয়ের প্রদীপ, তোমাদের না বলেছিলাম আমি ঘুমিয়ে গেলেও তোমরা ঘুমাবে না। ও আরে মানিক রতন বাতি আমার কে হরিয়া নিল বাতি জ্বলিয়া না জ্বলিল রে। প্রথমবারে বাতি জ্বালায় জ্বলিয়া না উঠে বাতি, দ্বিতীয়বারে বাতি জ্বালায় জ্বলিয়া না উঠে বাতি, মনসা ঈশ্বরী প্রণাম জানালাম আমি। তাই তো আমার বাসর ঘর যেন আলোকিত হয়েছে। হে কি, আমার স্বামী ভূমিষ্ঠ কেন ঘুমিয়ে রয়েছে? ওগো শোনো, তোমার জন্য রন্ধন করেছিলাম, কিন্তু জানো তুমি ঘুমিয়ে গেছো, তাই তোমায় কাঁচা ঘুমাবে আমি জাগাই নি গো, তাই তো তোমায় আমি সেবা দিতে পারিনি। এবার ওঠো, আমি তোমায় অবশ্যই সেবা দেব। ওগো হে কি, আমার স্বামীর অঙ্গ যেন শীতল হয়ে গেছে। না, আমার স্বামীর বাম পদ থেকে যেন রক্ত ঝরে যায়। না গো না, তোমার কি হয়েছে? ওই তুমি ওঠো না গো। এই বাসনে আমার স্বামীর সর্পের গর্জন। সর্পের গর্জন কোথা থেকে? কালিনী, কালিনী, আজকে তুই আমার বাসর ঘরে কিসের জন্য রে? বল কালী বল, কিসের জন্য প্রবেশ করেছিস আমার বাসর ঘরে? ওগো মা, একমাত্র মনসার আদেশে, মনসার আদেশে তোমার স্বামীকে কেড়ে নিয়েছি। না, না কালিনী না, তুই এরকম করতে পারিস না আমার সঙ্গে। কালিনী, তুই এক নারী হয়ে এক নারীর সীমন্তের সিঁদুর মুছে দিতে পারলি? তোর হৃদয় এত পাষাণ। আমি পাষাণ, আমি নিষ্ঠুর। তুই বরণী দয়াল কালিয়া রে, তুই বরণী দয়াল কালিয়া রে।
হৃদয় পাষাণ, পাথরে নেই তোর হৃদয়। আমি স্বামীর লাগিয়া রন্ধন করিলাম রে। হে কালী, হ্যাঁ স্বামীর লাগিয়া রন্ধন করিলাম রে। ও মোর কালী মায়া নয়ন তোরে রে, তুই বরণী দয়াল কালিয়া রে, তুই বরণী দয়াল কালিয়া রে, তুই বরণী দয়াল কালী রে, তুই বরণী দয়াল কালী রে। আমি বড় পাষাণ, হ্যাঁ আমি কালী, বড় হ্যাঁ। নিষ্ঠুর, তোমার প্রাণপতিকে কেড়ে নিয়েছি মা। কালিনী, যখন তুই আমার সীমন্তের সিঁদুর মুছে দিয়েছিস, আমি তোকে বাঁচিয়ে রাখবো না। এই মুহূর্তে তোর প্রাণ আমি এই স্বর্ণ জাতি দিয়ে আমি প্রাণ থেকে শেষ করে দেবো। না মানা, আমাকে প্রাণ থেকে মেরে ফেলো না, কালী, আমাকে প্রাণ থেকে বাঁচিয়ে রেখো। আমাকে যদি বাঁচিয়ে রাখো, তুমি তোমার প্রাণপতি ফিরিয়ে পাবে মা। কালিনী, হে মা, আমি একটি কথা বলার জন্য এই বাসরে ঘুরেছিলাম। বলো কালী, বলো। একটি কলার মান্দাস তৈরি করে কলার মান্দাস 6 মাস 6 দিন সাগরের বক্ষে ভেসে দেবতা নগরে গিয়ে বিচার প্রার্থী হবে বা। বেশ কালী, সেই দিনই তোমার আমি প্রধান সাক্ষী হিসেবে থাকবো। কালী, আমাকে প্রাণ থেকে মেরো না মা। দাঁড়াও, দাঁড়াও কালী, তুমি সেই দেব সবাই সাক্ষী দিবে কিনা হ্যাঁ, সে তো আমি বিশ্বাস করতে পারি না। সত্যই বলেছ মা, যার প্রাণপতি কেড়ে নিয়েছি, আমার মুখের কথা তোমার বিশ্বাস হয় না। এই কথা সত্যই বলছো মা। তবে আমি বাড়িয়ে দিচ্ছি, আমার পুচ্ছ অষ্ট আঙুল পুচ্ছ তুমি কেটে রাখো মা। বেশ কালী, জয় মা মনসা দেবী। তুমি একটি কথা মনে রাখবে মা, কালী, এই অষ্ট আঙ্গুল যত্ন করে অঞ্চলে বেঁধে রাখবে মা। বেশ কালী, আমি তাই করব। ওগো, আমি শ্বশুর বাবাকে শাশুড়ি মাকে কথা দিয়েছি, সারা নিশি জেগে তোমায় রক্ষা করব, কিন্তু আমার সেই কথা রাখা আর হলো না। জানি না কোথা থেকে আমার এই নয়নে ঘুম এসে তোমায় চুরি করে নিল। এগো, হ্যাঁ, আমার সীমন্তের সিঁদুর মুছে গেল, আমি বিধবা নারী হয়ে গেলাম, আমি বিধবা নারী হয়ে গেলাম। আমার স্মৃতির সেদু কে বা কেড়ে নিল রে, আমায় বিধবাসা জালো, আমার স্মৃতির সেদুর কে বা কেড়ে নিল রে, আমায় বিধবাসা জালো।
উচ্চ ব্যঞ্জ আমার হয়ে গেল বাসি গো আমার। আরে ডাকো ডাকো ও প্রাণনা আমায় বেহুলা বলে ডাকো গো আমার। ওগো উঠে দেখো অভাগিনী ওগো কাঁদে একা কিনি গো আমার স্মৃতির সিঁদুর কে বাহরে নিল গো আমায় বিধবাসা জালো। এই তো যেন প্রভাত হয়ে এসেছে। বৌমাকে আমি কথা দিচ্ছি, আমি নতুন করে বারণডালা সাজিয়ে আমি তোমাদের বরণ করে নিয়ে আসবো। না না না, বেনি আমায় কোনো মতেই আমায় যেতে দেবে না। তাই বেনের অনুমতি না নিয়ে আমি চুপি চুপি যাবো আমি ওই বাসরের ঘরে। অদূর থেকে যেন বাসর ঘর থেকে যেন শুনতে পাই, যেন মনে হচ্ছে বৌমা কাঁদছে। কান্নার শব্দ কেন? না না না, এ আমার ভুল ধারণা। আমি যাই, এই তো বাসর ঘর। বৌমা, বৌমা, কে? আমি তোমার শাশুড়ি মা। মা, আমরা এসে গেছি মা। দরজা খোলো, দরজা খোলো বৌমা। আমি বাসুরির দরজা আমি খুলে দিলাম বাবু। আমি খুলে দিলাম। এ কি মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমার লখাই কোথায়? লখাই, এ কি বৌমা? ছি ছি ছি, এ কি করেছো মা? যেই লখাইকে আমি কোনোদিন গায়ে আমি ধুলো লাগতে দিতাম না, সেই লখাইকে তুমি আমার পুত্রকে তুমি মাটিতে ঘুমিয়ে রেখেছো। না, কি হয়েছে? আমি ঘুমাইনি বা। তুমি কাঁদছো কেন? বুঝেছি বুঝেছি বৌমা, আমার লখাই তোমার সঙ্গে কথা বলেনি বোধহয়, তার জন্য তুমি দুঃখ করছো, তাই না? না না, আমার লখাই তোমাকে নিশ্চয় কিছু বলেছে। না মা না, আপনার সন্তান আমায় কিছু বলেনি। তবে তবে কাঁদছো কেন লখাই? এই লখাই, লখাই রে ওঠ, এই দেখ তোর মা এসেছি রে। কি বৌমা, বৌমা, আমার লখাই কথা বলছে না কেন? কি হয়েছে? আমার লখাই কথা বলছে না কেন বৌমা? আপনার সন্তান আর কথা বলবে না। কেন? আমার কেন, কি হয়েছে? আমার লখাই কথা বলবে না কেন? শুনতে চাও? বল মা। শুনতে চাও মা? আপনার সন্তানকে কাল নাগিনীতে দংশন করেছে। হতে পারি না বৌমা, আমার লখাই আমায় ছেড়ে যেতে পারি না। লখাই রে, আর এই লখাই একবার কথা বল না রে। কেন কেন আজ আমার করে তুই এই হতভাগিনী মাকে ছেড়ে চলে গেলি লখাই? ওরে লখাই, বেশি কাঁদলে পয়সা বেশি পাওয়া যাবে না রে। ওরে উঠো উঠো জাদু মনি, কাচের তোর মা জাননী
নোটায়ে আছো ধরনে ওরে ধুলো বিছানে উঠো উঠো জাদুমণি কাছের তোর মাঝানি নোটাইয়া ছুদারনে ধুলো বিছানে ধুলো বিছানে লখাই রে ওঠ লখাই ওরে খোকো বৌমা বাবা আমি আসছি গো, আমি আসছি। আমার অনেক অনেক বিলম্ব হয়ে গেছে, লখাই রে অনেক বিলম্ব হয়ে গেছে। আর আমার বংশীকেও বাতি দিবার থাকলো না রে। একই বাবা ভেবেছিলাম 6 পুত্র চলে গেছে, তাতে কি হয়েছে, তোকে পেয়ে সব ভুলে গেছিলাম রে। ভেবেছিলাম বয়সকালে মরে গেলে তোর হাতে আমরা অগ্নি পাবো। আমার এই মুখে অগ্নি না দে, আজ আমার এই মুখে অগ্নি দিয়ে গেলি রে লখাই। কথা বল। বাসরে ঘরের দরজা খোলা, তার মানে ওরা জেগে গেছে। বৌমা, বৌমা গো, আমি আমি ভেতরে আসবো বৌমা? এসো বাবা এসো। লখাই রে একই সনকা, আজ তুমি কি এ শয্যায় আমাকে একা রেখে তুমি লোক বাসর ঘরে এলে? তুমি বাবা। আমাকে একবার ডেকে এলে না গো সনকা? বুঝেছি, ও গোপেনে মায়ের হয়তো ভালোবাসাটা বেশি সন্তানের প্রতি। এসেছো। হ্যাঁ গো হ্যাঁ, এই দেখো, আমি নিয়ে আসতে পারি? এই দেখো আমার লখাই যে আমার সঙ্গে কথা বলছে না গো। সে কি গো? এতক্ষণি ডাকার পরেও সে যে আমার সঙ্গে কথা বলছে না, আমাকে মা বলি ডাকে না। বলবে কি করে? আমিই বলতে নিষেধ করেছি। খোকন কতবার বলেছিল সনকা জানো? বলেছিল পিতা গো আমি যাব না, আমি লোক বাসর ঘরে যাব না, আর যদি চাই মায়ের সঙ্গে একবার দেখা করে যাব। কিন্তু হতে দিনই আমি তো, আমি জোর করে আমার খোকাকে, আমার বৌমাকে লোক বাসর ঘরে আমি রেখে গেছি। কিন্তু স্বর্ণ পালঙ্কে ছেড়ে দিয়ে ধুলো বিছানায় আমার খোকন কেন গো?
সনকা, ও না হলো পরের ঘরের মেয়ে। তুমি যাকে জন্ম দিয়েছ, তুমি এলে যখন, আজ আমার সন্তানকে ধুলো বিছানায় রেখেছো কেন গো সনকা, কেন? ওগো, সে আর পালঙ্কে ঘুমাতে চাই না। বৌমাকে নাকি বলেছে, ওগো, যেই ঘুমে ঘুমিয়েছে এই ঘুম যে আর কোনোদিন এই ঘুম যে ভাগবে না গো। কেউ পারবে না ও ঘুম থেকে জাগাতে, আমি কেউ পারবো। পারবে না। কিন্তু আমি পারবো সনকা, কেন জানো? পারবে তুমি আমারই লক্ষাইকে জাগিয়ে দিতে বলো। হ্যাঁ গো হ্যাঁ, অভিমান করেছে আমার উপরে, অভিমান ভাঙাবো আমি নিচে। খোকারে, আমি এসেছি রে খোকা। আমি বলেছি না, আজকের পর তুই শাসন করবি, আজকের পর তুই যা বলবি আমি তাই শুনবো। আয় বাবাই, ও একবার আমাকে পিতা বলে ডাক খোকন। খোকারে, একটিবার আমাকে পিতা বলে ডাক না রে খোকন। বৌমা, বৌমা, বাবা, সে কথা বলবে না। আমার খোকন আমার সঙ্গে কথা বলে না কেন গো? বলবি না বাবা। আজ গোটা বদন খানা যেন কালিমাকে লেপন করে দিয়েছে। চাঁদ বদনে এমন করে কালীকে লেপন করেছে বৌমা, বলতে পারো বাবা। আজ আমার খোকনের বদনে কে কালী লেপন করেছে বলো না বৌমা, কে? শুনতে চাও? বলো না বৌমা। তার পূর্বে বলো তো বাবা, এই বাসর ঘর নিচ্ছিদ্র না ছিদ্র? নিশ্চিত লোহবাসন ঘর বৌমা। ভুল বাবা, কেন? তোমার কথা ভুল। কি বলতে চাও বৌমা? এই বাসর ঘরে ছিদ্র রয়েছে। কি বলছো বৌমা? হ্যাঁ। কোথায় দেখলে তুমি সেই ছিদ্র? দেখবে, দেখো ঈশান কোণে সুতাল সজ্জার সেই ছিদ্র। সে কি শেষ পর্যন্ত দেব শিল্পী বিশ্বকর্মা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? হ্যাঁ বাবা। এ বৌমা, সূচের নাই ছিদ্রের তো কোনো ক্ষতি হয়নি আমার তো। হয়েছে বাবা। কি বলছো বৌমা? হয়েছে, কি তোমার ক্ষতি হয়েছে। আমার কি ক্ষতি হয়েছে বৌমা? শুনতে চাও? আপনার সন্তানকে সেই মনসার কালনাগিনীতে দংশন করেছে। বৌমা! বাবা, না না বৌমা না, এই কথা তুমি মিথ্যে বলছো বৌমা। না বাবা, এ হতে পারে না বৌমা, এ হতে পারে না। আমার খোকনকে স্পর্শ করতে পারে না। পারে বাবা, পারে। আর তোমাকে বাবা বলি ডাকবে না গো। খোকনের, তুই যে বলেছিস 6 দাদার 6 মুখের পিতা ডাক, আমি একা মুখে তোমার ভরিয়ে দেব পিতা। তুই আজ এই পিতা ডাক থেকে বঞ্চিত করলি আমায়। বলে রেখো কোন ওই মুখে বললা নেই, তোর মুখে যে পিতা ডাক শুনতে বড় ভালো লাগে রে খোকন। খোকন বল আমাকে একবার পিতা বলে ডাক খোকন। ওরে খোকন, আয় বাবা আয়, আবার কোলে আয় রে খোকন। একদিনে কোলে নিনি বলে মনে হয়। কতদিন তোকে আমি কোলে নিনি রে খোকন। বলা রে খোকন, বল আমাকে বাবা বলে ডাক না খোকন। ওরে আমাকে বাবা বলে ডাক খোকন, বাবা বলে ডাক। লক্ষাই রে, শেষ পর্যন্ত তুই আমাকে ফাঁকি দিলি রে খোকা। তোর ভরসাইতে বেঁচেছিলাম, ভালো করেছিস। ছেড়ে গেছি, ভালো করেছিস। আর আমার কিচ্ছু থাকলো না তোমার জন্য। সনকা, তোমারই কারণে। সনকা চুপ করো তুমি। তোমারই কারণে আমার
শেষ প্রদীপ খানাও নিভিয়ে গেল গো, নিভিয়ে গেল। দাও আজ আবার খোকনের মুখে ডাক কতদিন থেকে শুনেনি জানো? সেই খোকনকে একবার আবার আমার সঙ্গে কথা বলতে দাও। কোথায় গেলি রে খোকন, কোথায় গেলি? এই নশ্বর দেহটা রেখে তোর আত্মাটা কোথায় গেল বল খোকন, বল। ও কোথায় গেলি রে? লক্ষায় ওরে বাপ লক্ষা, পিতা বলে কোলে খোকনি রে, বৌমা আমার বড় সাদ ছিল খোকা, মুখে অগ্নি দেবী রে। আমার মুখে অগ্নি না দিয়ে পক্ষে অগ্নি দিলি রে। একে আমি কাঁদছি। আজ যদি আমি কাঁদি, অলক্ষ্য থেকে ওই লঘু জাতি কানিয়ে হাসবে আর করতালি দিয়ে বলবে ভারী মজা, ভারী মজা, সদাগর পেয়েছে ভীষণ সাজানা। লঘু জাতি কানি না, আমি 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 হারিনি, হেরেছিস তুই। ছিল এক সম্বল আমার, 7 রাজার ধন এক মানি, তাকে তুই কেড়ে নিলি। এবার কার সঙ্গে লাগবে? বঞ্চিত হয়ে গেল তোর ওই দেবী রূপের স্বপ্ন দেখা। আর জীবনে তুই দেবী হতে পারবি না লঘু জাতি কানি। তাই জিতেছি আমি, চির পরাজিত হয়েছিস ওই লঘু জাতি কানি তুই। তাই এই শোকে দুঃখে চম্পলার উদ্দেশ্যর চন্দ্রপতি সৌদাগর কাঁদে না। এ বোমা, এ বোমা, চোখের জল মুছে ফেলো, চোখের জল মুছে ফেলো, চোখের জল দেখতে দেবে যেন না পাই লঘু জাতি কানি। তাই আমরা কি করবো জানো? পুত্র শোকে আমরা কাঁদবো না, আমরা হাসবো, আমরা গাইবো, আমরা নাচবো। আমরা কি করবো জানো? বলে নাচে রে বানিয়া চাঁদ সদাগর, আগে পুত্র মরলো ভালো হলো, দুঃখ গেল দূরে। বলে কি ব্যাপার, তোর নাচছো না কেন? বাবা তোমরা গাইছো না কেন? তোমাদের চোখের জল বন্ধ হয় না কেন? সবাই নাচো, সবাই আনন্দ করো, সবাই হাসো, সবাই হাসো। তোমার হৃদয়খানা নিষ্ঠুর পাষাণে গড়া। তবে কেন, কেন তোমার ওই নয়নে জল? বলো না গো। ও গো, জল নয়, যাই করো না কেন, আমার লক্ষাইকে তুমি তুলসী তলায় নিয়ে চলো গো, নিয়ে যাবার ব্যবস্থা করো। আমার বাচ্চাকে বাসর ঘর থেকে বার করো। তুমি যাও, তুলসী তলায় প্রদীপ জ্বালাও, তোমার লক্ষাইয়ের দেহ আমি পাঠিয়ে দেবো। যাও সনকা, যাও, তুমি যাও, তুলসী তলায় প্রদীপ জ্বালাও। আমি তাই করছি গো, আমি তাই করছি। বাবা, বাবা তোমাকে না সাবধান করেছিলাম, সারাটা নিশি জাগ্রত অবস্থা থেকে আমার সন্তানকে তুমি রক্ষা করবে। পারিনি বাবা। এই কথা তুমি রাখলে। তুমি জানো বৌমা, বাবা আমার আতালে ধন পাতালে শুকায়, সোনার কুমড়ো কথা গড়াগড়ি যায়। সত্যই বলেছো।
আমার অভাব অনটন বলে কিছু নাই, তবু আমি ভিখারি জানো বৌমা। বাবা তাই তোমার সম্মুখে আজ এক ভিখারি দণ্ডায়মান হয়ে আছে বৌমা। বাবা এই ভিখারিকে তুমি ভিক্ষে দিতে পারো? ভিক্ষে? ধনাগারে ধন পূর্ণ আমার, তবু আমি ভিখারি বৌমা। বাবা আজ এই ভিখারি তোমার সামনে তার মূল্যবান এই ফুতাকে পেতে দিলে বৌমা, এই ফোতার মধ্যে দিতে পারে বৌমা। এই ভিখারিকে ভিক্ষে, অন্য কিছু নয় বৌমা। ফিরিয়ে দেবে ভিখারিকে, তার হারিয়ে যাবার পুত্রকে বলে না বাবা না, আমি পারি না। বৌমা আমি জানি বৌমা, আমি জানি তুমি পারবে না। সব কিছু শেষ হয়ে গেল বাবা। আজ তোমাকে আমি সতী বলে জানতাম বৌমা। এই তোমার সতীপনা। কে বলে তোমায় সতী? যে তোমায় সতী বলে সেই মহা ভুল করে। বাবা তুমি সতী নাও, তুমি অসতী, না, তুমি কুলটা, তুমি না, বিচারিণী তুমি ভাবলে না বাবা। পুত্রহারা পিতার এই করুণার্ত নাম তোমার মাঝে চাইনি রাক্ষসী। কত কেঁদে কেঁদে বলেছিলাম, সন্তানের হাতটা তোর হাতে তুলে দিয়েছিলাম রাক্ষসী। কোথায় গেল সতীপনা? সেই দিনে ছয় ঘাটিতে আজ সতীত্বের বলে বড় বৎসকে পুনর্বার জীবিত করেছো তুমি। নিজে আজ আমার লৌহ কলায় সেদ্ধ করে দিয়েছো তুমি। ছাদনা তলায় আমার মূর্ছাগত পুত্রকে তুমি ভালো করে দিয়েছো বৌমা। সালে সব সত্য, যদি এটা কেন মিথ্যা হলো বলতে পারো বৌমা? কেন? আমার যে স্বার্থ নেই, আবার আপনার সন্তানকে আমি ফিরিয়ে দিতে পারি। কি বলে? হ্যাঁ বাবা। আমার সন্তানকে তুমি ফিরে দিতে পারো? তাহলে দাও, আমি শুনতে চাই আমার পুত্র মুখে পিতাটাকে ফিরিয়ে দাও। দাও না বৌমা, দাও, ফিরিয়ে দাও। নীরবে কেন? তুমি যে বললে আমার পুত্রকে ফিরিয়ে দেবে, দাও। বাবা কে পারবে না? আমি জানি তোমার এই দুঃখকে লাভ নেই, আর কেঁদেও কিছু হবে না। তাই আমার কথা মতো বের কর্ম করছি। কোথায় হয়ে গেছে বর্গগণ? ওই কানের উচ্ছিষ্ট মারানো পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাও কুঞ্জুরের ঘাটে। অগ্নি দাহ করে দাও, যাও। বাবা না। কি হলো বৌমা? শ্বশুরি বাবা গো, কি বলছো বৌমা তুমি? স্বামীর না পুরা বলছো বৌমা? শ্বশুর বাবা গো, স্বামীর না পুরায় আগুনে। বাবা কি বলছো বৌমা? আগুনে পুরাবো না? হ্যাঁ বাবা। তাহলে কি করব? কি করবে? গঙ্গা জলে ভাসিয়ে দেব? না বাবা না। তবে কি করব বলো? আরে দেহ দেহ ওগো বাবা, মান্দাস তৈরি করে মান্দাস সাগরেতে বেশি যাব দেবতা নগরে। তুমি পাগলিনী হয়েছো বৌমা, তুমি পাগলিনী হয়েছো। না বাবা না। বৌমা তুমি কাঁচা চুলে দাড়ি হয়েছো, তোমার মতি ভ্রম হয়েছে। ওই দেখো, ওই দেখো, আমার 6টি বিধবা পুত্র বধূ এসেছে। তুমি থাকবে ঘরে,
তোমার মস্তকে মুন্ডন করে দিয়ে না বিধবার পোশাক পরিধান করে আজ থেকে বিধবার যেইভাবে যে খাদ্য খায় সেই খাদ্য খেয়ে বাঁচবে। বাবা তোমার কোথাও যেতে হবে না বৌমা। বাবা গলার ভেলা তুমি চাও? হ্যাঁ আমার যে মনে বিশ্বাস। কি বিশ্বাস তুমি করো? আমার স্বামীকে আবার আমি ফিরে পাবো। মিথ্যে, মিথ্যে না, সব মিথ্যে বৌমা। না, না। আমি তোমাকে কলার ভেলা দিতে পারি না। কেন জানো বৌমা? কেন? আমি জাতিতে বনি সত্যই পুত্র থেকে বেশি ভালোবাসি আমি কদলী গাছ। আর এক থোকা কলা বিক্রি করতে গেলে আমি 9-20 বড়ি পাই। বাবা এই সামান্য এই কানের উচ্ছিষ্ট মরার জন্য আমি আমি এত করি নষ্ট করতে পারবো না বৌমা। আমি দিতে পারবো না, তোমায় দিতে পারবো না। বাবা গো, হ্যাঁ পূর্বে আমার স্বামীকে চন্দন তলায় নিয়ে যাও। সেই তুলসী তলায় গিয়ে আমার স্বামীকে ঘি চন্দন মাখা। এই দেহের অধিকার তো আমার নেই রে বৌমা। তবে এই অধিকারটা তোমার। এই অধিকারটা তুমি যদি দাও তাহলেই যাবে। আমি কারণ কারণ উচ্ছিষ্ট মরার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বৌমা। বাবা তাই যখন বলছো হিন্দু শাস্ত্রের মতে যদি আজ কেউ মারা যায়, যত দূর দূরান্ত যত বিদেশে থাক না কেন তারাও ছুটে আসে তার দেহ নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে। কেন জানো বৌমা? কেন বাবা? সেই মৃত্যু দেহটা তার বাস্তবিটায় ও তুলসী তলায় একবার মাথায় চন্দনের ফোঁটা পড়বে বলে। সত্যই এই নিয়মের বাইরে তো আমি নাই বৌমা। তাই আমি পাঠাবো আমার পুত্র করে। কে আছিস? আজ আমার খোকনকে নিয়ে যা চম্পলা রাজপ্রাসাদের তুলসী তলায় শেষবারের জন্য নিয়ে জানে তোরা নিয়ে যা বৌমা। বাবা তুমি যখন বলছো কদলী গাছ নেবে, তোমায় আমি দিতে পারি কদলী গাছ, তবে একটি শর্তে। শর্তে? হ্যাঁ। কি শর্ত বাবা? আজ আমার সেই শর্তটা কি জানো বৌমা? আজ যদি তোমার সঙ্গে ওই কলা গাছ কথা বলে তাহলেই তোমাকে কলা গাছ দেব। কথা? আর কলা গাছ যদি তোমার সঙ্গে কথা না বলে হ্যাঁ আমি তোমায় কলা দেব না, কলা গাছও দেব না। বাবা আমি জানি কলা গাছ এক উদ্ভিদ, সে কখনো কথা বলতে পারবে না। আর কথা না বলে আমি বৌমাকে কদলী গাছও দেবো না। হ্যাঁ বৌমা কি বলছিলে জানো? কদলী গাছ নেবে যখন হ্যাঁ এসো এসো আমার সঙ্গে এসো কদলী বাগানে, বেশ। আমি তোমায় নিয়ে যাই। চলো বাবা। এই দেখো সারিবদ্ধভাবে কদলী গাছ। আজ সকলে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করো কোন কদলী গাছ তোমার কাজে লাগবে বলো। বেশ বাবা, আমি জিজ্ঞেস করে নিচ্ছি। আরতি জানাইবে হুলা। কথা বলবে না বৌমা? বললাম না? তুমি কোন কলা গো? বলবে না কথা। গো অসম্ভব কথা ও বলবে। কি ভাসো তুমি কতদিন সাগরে, ও কি বৌমা, বৃথায় তুমি আজ চেষ্টা করছো, লাভ হবে না। আরতি জানাইবে হুলা। তুমি হবো কোনবা কলা
অসম্ভব ও কি ও ভাসো তুমি কতদিন সাগরে ও কি ও বলবে না শোনো শোনো মা বেহুলা, এ বাবা, কথা বলছো কলা গাছ আমি হচ্ছিলাম রম্ভকলা গো। আশ্চর্য এক অদ্ভুত ও কি মা গো, ছয় মাস হাসি সাগর জলে ও কি ও গো মা। বাবা বৌমা এই কদলের বৃক্ষ আমার চাই। আশ্চর্য করে দিলে বৌমা, মানুষের সঙ্গে উদ্ভিদকে তুমি কথা বলিয়ে ছাড়লে, এরপর বিশ্বাস না করে পারি গো বৌমা। তাহলে ওই রাম রম্ভা কদলে বৃক্ষ তোমার প্রয়োজন, তাই না? সত্যই কোথায় হে জ্ঞাতি বর্গগণ, ওই রাম রম্ভা কদলে বৃক্ষ করে ছেদন, তৈরি করে সুন্দর করে একে ফেলা। কিন্তু বাবু, হ্যাঁ গো, কদলির বাগানে সবগুলো কদলির বৃক্ষ সব পড়ে গেছে ঝড়ে। কে বলেছে? এখন আবার বৌমার সঙ্গে কথা বলল। সবগুলো কদলির বৃক্ষ পড়ে গেছে বাবু। কি বলছিস? হ্যাঁ, রাত্রি বৈশাখী ঝড় হয়েছিল না, হ্যাঁ হ্যাঁ, ওই ঝড়ে সব কদলির বৃক্ষ পড়ে গেছে। ওরে মূল সমাজ যতটা পাবি ওই বৃক্ষগুলোকে ছেদন করে ভেলা তৈরি কর, তাতেই হবে। বৌমা বাবা আচ্ছা, যাবেই যখন সিদ্ধান্ত নিয়েছো তুমি, হ্যাঁ তাহলে এমনি ভাবে তো যাওয়া হবে না বৌমা। তবে তোমার কাছে দুটো পথ আছে। দুটি পথ তোমার সম্মুখে দুটো রত্ন। এক রত্ন হচ্ছে তোমার অঙ্গে অষ্ট অলঙ্কার, হ্যাঁ আর এক রত্ন হলো তোমার স্বামী দেবতা। দুটোর মধ্যে তোমাকে বেছে নিতে হবে বৌমা, তুমি কোন রত্ন নেবে? আমি আমার স্বামী দেবতাকে বৌমা, চাই। বাহ, এখানেও তুমি জয়ী হলে বৌমা। তোমার কাছে অষ্ট অলঙ্কার তুচ্ছ হয়ে গেল। প্রতি দেবতায় ওই রত্নটা তোমার আপন যখন হয়েছে আমি দেব। তাহলে যখন ওই রত্ন তোমার কাছে ফিরিও, তাহলে অষ্ট অলঙ্কার কিবা প্রয়োজন? এক এক করে তোমার অষ্ট অলঙ্কার আমায় খুলে দিয়ে যাও বৌমা। বেশ বাবা, আমি তাই করব। আমার মাথারো স্মৃতি পাটিলে সাদা কাপড়। লাল পেড়ে কাপড়। শ্বশুরি বাগো বৌমা, শ্বশুরি বাবা গো সম্পলারো রে ভগবান কে দিও ও কিও গো। বৌমা, বাবা, তোমার দেওয়া অষ্ট অলঙ্কার আজ আমি পেয়েছি। আর একটি কর্ম তোমায় করতে হবে বৌমা। বলো বাবা। কি কর্ম জানো? কি? তোমার অঙ্গে রয়েছে লাল টুকটুকে অগ্নিপাটের শাড়ি। হ্যাঁ যদি যেতে হয়, ওই শাড়িকে খুলে দিয়ে তোমায় দেব একখানা শ্বেত বস্ত্র। সেই শ্বেত বস্ত্র পরিধান করে তোমায় যেতে হবে। এই নাও বৌমা। বেশ বাবা। আর একটি কথা বলবো বৌমা, তুমি আমার পুত্রকে বক্ষে নিয়ে ভাসতে ভাসতে যাবে আজ গঙ্গার উপর দিয়ে। হ্যাঁ না জানি প্রথম আছে কোথাও হতো আমার স্বামী আমার পুত্রকে ওই গঙ্গা বক্ষে বিসর্জন করে দিয়ে তুমি ওই ডোমেরও ঘরণী হতে পারে বৌমা। বাবা, তাই তুমি কোথায় কখন কি অবস্থায় থাকো আমায় কিছু নিদর্শন দেবে বৌমা। অবশ্যই দেব বাবা। তাহলে বলো,
সেই নিদর্শনগুলো আমায় তুমি বলো বৌমা। বাসরতে জেলে গেলাম ঘিয়ের প্রদীপ, তারপর কমিবে না এক রতি। বাসর ঘরে অঙ্কন করা রয়েছে ময়ূরা ময়ূরী। তারপর যেদিন উড়িয়া যাবে গো সেদিন বুঝবে বধূমাতা গেছে দেবপুরী। বাহ বৌমা, কি সুন্দর তোমার দেওয়া এই নিদর্শন। বাসর ঘরে উষ্ণ ধানে গজাইবে যেদিন অঙ্কুর, হ্যাঁ বৌমা। সেদিন বুঝবে বাবা সেই গুঞ্জরিয়ার ঘাটে ফিরে এসেছে বাহ। পুত্রবধূ। ওগো বৌমা, তোমার দেওয়া এই নিদর্শন প্রতিদিন আমি লক্ষ্য করব। কখনো তুমি ফিরে আসো সেই আশায়। কোথায় হে খ্যাতি বর্গগণ, আজ সকলে মিলে এসো। আজ আমার বৌমাকে, আমার মরা পুত্রকে সঙ্গে দিয়ে ভাসছে দি গঙ্গা জলে। মায়েদের বলছি, সধবা মা যাদের বিয়ে হয়ে গেছে, যদি ইচ্ছে হয় স্বর্গের পথে চলেছে সতী বেহুলা, আপনারা বেহুলার সীমন্তে সিঁদুর পরাতে পারেন। এটা বড় ভাগ্যের ব্যাপার গো। সতী বেহুলা আজ চলেছে স্বর্গের পথে, তাই এই সময় যদি আপনারা সিঁদুর পরাতে পারেন বেহুলা সতীকে, আপনাদের প্রতিদিন আয়ু বাড়বে গো। তাই যদি থাকেন, জেগে থাকেন, সিঁদুর পরিয়ে যান। বাবা গো, বলে বৌমা। আমার মান্দাসকে যদি তুমি স্পর্শ না করো, আমার মান্দাস উজানে ভেসে যাবে না। বৌমা, তোমার হ্যাঁ। এই আদেশটা আমি পালন করতে পারবো না বৌমা। বাবা গো, কারণ যেই মান্দাসে লঘু যাতে কানিরাজ মরা রয়েছে তাকে আমি স্পর্শ করতে পারি না বৌমা। তবে হ্যাঁ, ওই দেখা যায় শ্মশানে অদূরে এক বাঁশের আগা, ওই আগা দিয়ে তোমার ভেলা আমি ঠেলা দেব। বেশ বাবা, তাই হবে। আর একজন নিয়ে আসে, তিনজন হলে হয়ে যাবে। আর একজন আসেন, ওগুলো ধুনে দেন না গো। হয়েছে, জোড়া হলে একজন আর কে দাও। বলি কান্ধে করে, ওরে কান্ধে করে বেহুলা রে ভাষায়ে দেব রে, কান্ধে করে সবে মিলে তারে ভাষায়ে দেব রে, কান্ধে করে। ওরে শ্রীরাধে শ্রীরাধে বলে তারে ভাষায়ে দেব রে, কান্ধে করে তারে তারে ভাষায়ে দেব রে, কান্ধে করে যমুনার জলে তারে ভাষায়ে দেব রে। বলে রাধে 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 বলে তারে সায়ে দেব রে, কাঁধে করে যমুনার জলে তারে ভাষায়ে দেব রে, দে করে যমুনার জলে তারে ভাষায়ে দেব রে।